হ্যালো বন্ধুরা, আমার হাতের এই এঁচোড়টা দেখে বুঝতেই পারছো যে আমি আজ কোন রেসিপি নিয়ে আসতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, এঁচোড় চিংড়ি। আর থাম্বনেল দেখে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে যে এঁচোড় চিংড়ি নিয়েই আজ এসেছি। মাসিকে বললাম যে 3টে মতো পেঁয়াজ কেটে দাও আর তার সাথে এঁচোড়টাও কেটে দাও। শালাটায় হুম। কুচি না। সেই মতো মাসি এখানে 1 বাটি তেল নিয়ে বসেছে ভালো করে বটিতে, আর হাতেও লাগিয়ে নিয়েছে, কারণ এঁচোড়ের আঠা ভীষণ মারাত্মক। একটু লেগে গেলে আর উঠতেও চায় না, পুরো চ্যাটচ্যাট করে। আর এঁচোড়টা এত কচিয়ে আমরা এই নিয়ে বলাবলি করছিলাম যে এত আঠা বেরোচ্ছে আর খুব নরম। গল্প করতে করতে মাসির এঁচোড় কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এঁচোড়টাকে নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। সাথে মাসিকে 2টো আলু আর কিছু রসুন কাটতে দিয়েছিলাম। যতক্ষণ আলু রসুন কাটা হচ্ছে চলুন বসিয়ে দিই প্রেসারে এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য। এঁচোড়টা সেদ্ধ করার জন্য প্রেসারে দিলাম নুন হলুদ দিয়ে আর অল্প জল দিয়ে। হলুদ দিয়ে দিলাম। তাহলে এঁচোড়টা কালো হবে না। এবার কটা সিটি দেবে? একটা সিটি পড়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো, আর ধোঁয়াটা পুরো বেরিয়ে আসলে এভাবে খুলে নেব প্রেসার কুকারটাকে। এবার জলটা ঝরিয়ে নেব। হাত দিয়ে আবার চিপে চিপে দেখে নেব কি সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। এরপরে একটা পেঁয়াজকে পুরো এভাবে চপড করে নেব, আর একটা পেঁয়াজ আর তার সাথে রসুন দিয়ে পেস্ট করে নেবো মিক্সিতে। তারপর চিংড়ি মাছগুলো নিয়ে নেবো। এখানে আমি হাফ চিংড়ি মাছই নিয়েছি, আর চিংড়ি মাছগুলো যেহেতু একটু বেশি বড় বড় সাইজে তার জন্য ওগুলো মিডিল থেকে কেটে কেটে ছোট সাইজ করে নিচ্ছি। এই চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে আসলে একে একে সবকটা চিংড়ি মাছ তেল থেকে তুলে নেব। কড়াইতে আবার 3 পলা মতো তেল নিয়ে নেব। এবার একটু পেঁয়াজ ভেজে নেবে। আমি আর পেঁয়াজ রসুন বাটা দিলাম। লঙ্কা দিয়েছো এর মধ্যে? এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা আদাটাকে পেস্ট না করে আদা ঘষা দিয়ে ঘষে নিয়েছি। দিলাম অল্প আদা বাটা। এবার মশলার মধ্যে দিয়ে নেবো 1 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1.5 চামচ জিরে গুঁড়ো, আর সাথে অ্যাড করে দেবো 1/2 কাপ মতো জল। এবার সমস্ত মশলাকে ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে সব মশলা ভালোভাবে মিশে যায়। এবার আমি অ্যাড করে দিলাম আলু। জল দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিলাম। আর এঁচোড়টা আমি সিদ্ধ করে দিয়েছি। দিয়ে মশলাটা বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো আসল জিনিস, চিংড়ি মাছ। তার সাথে ভালো করে এঁচোড়টাকে মিশিয়ে নেব।
সব মশলা ভালোভাবে মিশে গেলে অ্যাড করে দেবো গরম জল। গরম জলের জায়গায় যদি আমি ঠান্ডা জল অ্যাড করতাম তাহলে যে খাবারের টেস্টটা হতো সেটার টেস্টটাই অন্যরকম আসতো। গরম জলের টেস্টটা অনেকটা ভালো হয়। এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। রান্না প্রায় আমার শেষের দিকে, তার জন্য এখন অ্যাড করে দিলাম গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই দুটো জিনিস পুরো খাবারের টেস্টটাই চেঞ্জ করে দেয়। তারপর একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর তার সাথে ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে ঘিয়ের স্মেলটা না চলে যায়। এবার আমার খাওয়ার পালা। দেখতে হবে তো খাওয়ার টেস্টটা কেমন হয়েছে, চলুন দেখা যাক। আমরা ভাতের সাথে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, তার জন্য একটু উচ্ছে সেদ্ধ পাতে নিয়ে নিয়েছি। আমার উচ্ছে সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে। সাথে নিয়ে নিলাম এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে বেশি করে না নিয়ে থাকতেই পারছিলাম না। আর এভাবে খুঁজছিলাম চিংড়ি মাছগুলো কোথায়। যাই হোক আমি কয়েকটা পেয়েছিলাম, সেগুলো নিয়ে বসে পড়লাম খেতে। আর সাথে মেনুতে ছিল সর্ষে দিয়ে ভাপা ইলিশ। আপনি যদি এই রেসিপিটা জানতে চান তো এটা আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, আপনি দেখতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে কেমন হয়েছে এঁচোড় চিংড়ির টেস্ট। ফার্স্টে আমি ভাত দিয়ে মেখে অনেকবারই খেয়েছি, তারপর আমার যা মনে হলো যে টেস্টটা খুব ব্যালেন্সড হয়েছে, না বেশি ঝাল হয়েছে না বেশি মিষ্টি হয়েছে। আর সাথে এঁচোড়টা এত কচি ছিল যে এত সুন্দরভাবে গলে গেছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, সেটা আমার এক্সপ্রেশন দেখে অলরেডি বোঝা যাচ্ছে। আমি তো আমার এত ভালো লেগেছিল খেতে এটা যে আমি ইলিশ মাছটা খাইনি, আমি পুরো ভাতটাই এঁচোড়টা দিয়ে আর বাকিটা উচ্ছে দিয়ে খেয়েই শেষ করে উঠে গেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে, আর সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।